জনাব মওলানা আব্দুল মাজেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল এই হাদিসের আলোকে আলহামদুলিল্লাহ বলেছেন। আমার বিশ্বাস ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা ভালো না, ঠিক না বাকি? কারণ এই ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক আলেম আমাদেরকে ব্যবহার করে দোয়া করা হয়, এই সাইভিডি বলে তাদেরকে মাঠে নামানো হয়, শিকার ক্ষেত্রে তাদেরকে মাঠে নামানো হয়, বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নের জন্য তাদের মাঠে নামানো হয়, কিন্তু তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে তাদেরকে জুলুমের সর্বনিম্ন স্তরে নামানো হয়। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলার পক্ষ থেকে এই সকল সম্মানীয় শিক্ষক ইমাম ওলামাদের প্রতি সংহতি প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, এই দাবির সঙ্গে আমরা একমত। এখানে দাবিগুলোর মধ্যে রয়েছে চমৎকার দাবি, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্প মাহে রমজানের মধ্যে পাস করতে হবে, বেতন বৃদ্ধি সহ ঈদ উল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস প্রদান করতে হবে। এটা করুণা নয়, এটা তাদের অধিকার। 3, প্রকল্প স্থায়ীকরণ করতে হবে। আউটসোর্সিং এর নামে 90 তামাশায় শিক্ষকরা মেনে নেবে না। শিক্ষক শিক্ষিকা প্রয়োজন হলে কেন্দ্র এক জায়গা হতে অন্য জায়গায় স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। শিক্ষক শিক্ষিকা অসুস্থ কিংবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে। আমি অন্তর্বর্তী সরকারের প্রধান এবং ধর্মীয় উপদেষ্টাকে সতর্ক করে বলতে চাই, কোন পাতানো ষড়যন্ত্রে পা দেওয়ার কোন সুযোগ নেই। এটা একটা ষড়যন্ত্র। এই 15 বছর যে ফ্যাসিস্টরা বাংলাদেশের আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, এই ফ্যাসিস্টের আন্ডা বাচ্চা প্রশাসনের বিভিন্ন স্তরে খাপটি মেরে বসে রয়েছে। তারা জানে এই অন্তর্বর্তী সরকারকে অস্বস্তিতে ফেলতে হলে আলেম ওলামা ছাড়া কোনো আর বাহিনী নাই। এই জন্য এই রমজান মাসে ঈদের পূর্বে তাদের বেতন বোনাস বন্ধ করে দেওয়ার দুঃসাহস দেখানো হয়েছে। এই তাদের এই প্রকল্প এশিয়ার মধ্যে সর্ববৃহৎ প্রকল্প, ঠিক না বেঠে? আমরা দেখেছি কোন প্রকল্প প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পর রাজস্ব খাতে চলে যায়, কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের এই প্রকল্প 8ম পর্যায়ে চলছে। আজও পর্যন্ত এটি রাজস্ব খাতে নেওয়া তো দূরের কথা, এই আউটসোর্সিং নামক এই তামাশার কথা তাদের সামনে উপস্থাপন করে এই বাংলার আলেম ওলামাদের সামনে তাচ্ছিল্য করা হচ্ছে, মস্করা করা হচ্ছে। স্পষ্ট করে বলতে চাই, এদের যদি